আমাদের সমাজে এমন কিছু ঘটনা থাকে যা খুবই অদ্ভুত আর নাটকের চেয়ে নাটকীয়। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আবিদা নামের একজন মেয়েকে দেখানো হয়। সে তার মেয়ে দোয়াকে নিয়ে বাজারে এসেছে। তার মেয়ের নামে এই মুভির নাম দোয়া। সে দোকান থেকে কিছু জিনিস কিনছিল আর দোকানদার তাকে বলে গত মাসের টাকা তো এখনো দাওনি আর এখনো বাকি নিচ্ছ। আবিদা তখন তাকে বলে আমি আগামী মাসে আপনার টাকা পরিশোধ করে দেব। এটা বলে তার দোকান থেকে তার মেয়েকে নিয়ে বের হয়ে আসে আর তার একটা কাপড়ের দোকানে যায়, যেখানে বাচ্চাদের অনেক সুন্দর একটা ড্রেস তাদের পছন্দ হয় আর তার দাম বেশি হওয়াতেই তারা সেটি কিনতে পারে না। তখন আবিদা তার মেয়েকে কানে কানে কিছু একটা বলে। এটা দেখে দোকানদার এমন ভাবে তাকিয়ে থাকে যেন সে ভূত দেখছে। তারপর তারা বাড়ি চলে আসে। তার শাশুড়ি তাকে গালাগালি করে কারণ আবিদা অনেক দেরি করে বাড়ি ফিরেছে। আবিদা তাকে কিছুই বলে না। আবার আমরা আবিদার হাজবেন্ড সুলাইমানকে দেখতে পাই। সে পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার। সুলাইমানের ছিল খুবই সামান্য পরিমাণ ইনকাম। পুরা সংসার তার ইনকামের টাকায় চলে। স্কুলের সময় হয়ে যায়, তাই সুলাইমান তার বাচ্চাকে নিয়ে ট্যাক্সিতে ওঠে। তাদের পিছু পিছু দোহাও সেখানে আসে, কিন্তু তারা দোয়াকে না নিয়ে সুলাইমান তার ছেলেকে নিয়ে ওখান থেকে চলে যায়। দোয়ার মন খারাপ হয়ে যায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন আবিদা এসে তাকে সান্ত্বনা দেয় আর তাকে খেলার জন্য বলে। তখন দোয়া একা একা খেলতে শুরু করে। আবিদার খুব মন দিয়ে তার মেয়ের খেলা দেখতে থাকে। অন্যদিকে সুলাইমানকে দেখানো হয় সে তার ট্যাক্সি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল, কিন্তু কেউ তার ট্যাক্সিতে উঠছিল না, কারণ মানুষ এখন তার পুরনো গাড়িতে উঠতে চায় না। তারা এখন এসি গাড়িতে উঠতে চায়, যার ফলে সুলাইমানের ইনকাম এখন অনেক কমে গেছে। তার সংসার চালাতে অনেক কষ্ট হতো। শত কষ্টের মাঝেও সে চেষ্টা করত সবাইকে ভালো রাখার। দৃশ্য পরিবর্তন হয়। আবিদার ছেলের স্কুল ছুটি হয়, তাই সে দোয়াকে নিয়ে তার ছেলের স্কুলে আসে। আবিদা তখন স্কুল থেকে বের হয়, তখন আইসক্রিমওয়ালা থেকে দুইটা আইসক্রিম নেয়। একটি তার ছেলের জন্য আরেকটি তার মেয়ের জন্য। এবার আইসক্রিমওয়ালাও আবিদার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। কেন সবাই আবিদার দিকে এভাবে তাকাচ্ছে, এটা আমরা সামনেই জানতে পারবো। পরের দৃশ্যে দেখানো যায় সুলাইমান একজন লোকের কাছে এসেছে। এখানে এসেছে কিছু টাকা ধার নেওয়ার জন্য, কারণ একদিন পরেই ঈদ। আমরা জানি তার অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না। তখন লোকটি সুলাইমানকে বলে তুমি এই ট্যাক্সি বিক্রি করে অন্য কিছু করতে পারো। তখন সুলাইমান বলে এটি আমার বাবার রেখে যাওয়া শেষ স্মৃতি, এটি আমি কখনোই বিক্রি করতে পারবো না। এরপর সুলাইমান বাসায় ফিরে আবিদার পাশে চুপ করে বসে থাকে। আবিদা তখন সুলাইমানকে জিজ্ঞাসা করে টাকার কি কোনো ব্যবস্থা হলো? সুলাইমান বলে হ্যাঁ, ঈদ কাটানোর মতো ব্যবস্থা হলো, কিন্তু বাকি বছর কিভাবে কাটাবো এটা উপরওয়ালাই জানে। তখন আবিদা সুলাইমানকে সান্ত্বনা দেয়। আবিদা বলে আল্লাহ আমাদের দিন ভালোই নিবে। তখন সুলাইমান বলে এখন সবাই এসি গাড়ি যায়। তখন তারা মন খারাপ করে ঘুমিয়ে পড়ে আর আবিদার পাশে তার মেয়ে দোয়াও আসে আর ঘুমিয়ে যায়। তখন সুলাইমান আবিদার দিকে খুব বিরক্তি নিয়ে তাকায়। মনে হচ্ছিল সুলাইমান দোয়াকেই দেখতে পারে না। পরের দিন ঈদ ছিল। ওই দিন সুলাইমান সবাইকে নিয়ে মাজারে যায় ঘুরতে। সুলাইমান আসার সময় সবার জন্য ঈদ উপহার নিয়ে আসে। সুলাইমান তখন সবাইকে ঈদ উপহার দিয়ে দেয়। তখন দোয়া দূর থেকে সবাইকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ তার বাবা তার জন্য কোনো গিফট নিয়ে আসেনি। তখন দেখা যায় আবিদা তার মেয়ের জন্য ওই সুন্দর ড্রেসটা নিয়ে আসে আর এটি পেয়ে খুব খুশি দোয়া। তখন সুলাইমান আড়াল থেকে কিছু দেখছে
আর এমন ভাবে দেখছে যেন সে আজব কিছু দেখছে। দেখে মনে হয় এই বাড়িতে দুয়াকে আবিদা ছাড়া কেউ পছন্দ করে না। অন্যদিকে সুলাইমানের মা সুলাইমানকে বলে, তোমার এখন আরেকটা বাচ্চা নেওয়া উচিত। তখন সুলাইমান বলে, আমি ঠিক মতো একটা বাচ্চার খরচ জোগাড় করতে পারি না, আরেকটা বাচ্চার খরচ কি করে জোগাড় করব। সে চিন্তা করে তার মার কথা উঠে সে রাতে হঠাৎ করে আবিদার সাথে ইন্টিমেট হয়ে যায়। এরপর ঘটনা চলে আসে ফ্ল্যাশব্যাকে। তখন আমরা আবিদা ও তার শাশুড়িকে দেখতে পাই, তারা একটা ডাক্তারের কাছে এসেছে। তখন আমরা আমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। কয়েক বছর আগে এই ডাক্তারের কাছে গিয়েছিল তারা, কিন্তু আলট্রাসাউন্ডের পর দেখা গিয়েছিল আবিদার পেটের সন্তান একটা মেয়ে বাচ্চা। তাই আবিদার শাশুড়ি ডাক্তারকে বলছিল, আমরা চাই না যে আমাদের প্রথম নাতি মেয়ে হোক। তখন ডাক্তার খুব রেগে যায়, আর আবিদা তার শাশুড়িকে বলে যে, আপনি কি করে এটা বলতে পারলেন? আমি কোনোদিন আমার পেটের বাচ্চা এরকম অ্যাবর্শন করব না। কিন্তু তখন সুলাইমান তার মায়ের কথাই শুনছিল। সেও চাচ্ছিল আবিদা যেন তার সন্তান অ্যাবর্শন করে। আর তখন ডাক্তার বলে, এটা অনেক পাপ আর আইনত অপরাধ। আপনারা যদি আর একবার এই নিয়ে কথা বলেন তাহলে আমি পুলিশ ডাকবো। তখন তারা চলে আসে। এর কয়েকদিন পর আবিদার শাশুড়ি একজন মহিলার সাথে কথা বলছিল, আর তাকে বলে, আমি চাই আবিদার পেটের বাচ্চা নষ্ট করতে। তখন সে ওই মহিলার থেকে সাহায্য চায়। ওই মহিলা তখন আবিদার শাশুড়িকে কিছু ওষুধ দেয় আর বলে দুধের সাথে মিশিয়ে দিতে। আবিদার শাশুড়ি ওষুধ দুধে মিশিয়ে দিয়ে ওখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর আবিদা সেই দুধ খেয়ে ফেলে। একটু পর আবিদার পেটে খুব ব্যথা হয়, সে চিৎকার করে। আর তার অমানুষ শাশুড়ি তা শুনেও না শোনা পান করে থাকে। আবিদার অনেক রক্তক্ষরণ হয়, আর তার পেটের মধ্যে মেরে ফেলা হয় তার সন্তানকে। এই দোয়াই হলো সেই সন্তান যে দুনিয়ার আলো দেখার আগেই তাকে মেরে ফেলা হয়। সেই বাচ্চাই হলো দোয়া, যে আবিদার কল্পনাতে বড় হতে থাকে। তার কেউ দোয়াকে দেখতে পায় না। এরপর আবিদাকে নামাজ পড়তে দেখা যায়। সে নামাজে দোয়া করে, আর আলতাসনুর ওই ছবিতে হাত বোলায়। এরপর সুলাইমান আসে। সে তার মাকে বলে আবিদা প্রেগনেন্ট, আর সেই সন্তান হলো ছেলে। এরপর আবিদার শাশুড়ি তাকে ডাক দেয়। তখন আবিদা বলে, আসছি। এর মধ্যে দিয়ে আমাদের আজকের মুভিটি শেষ হয়ে যায়। কেমন ছিল আমাদের আজকের গল্প? এমন অনেক না বলা গল্প আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটি হলো তার জ্বলন্ত উদাহরণ। আশা করি মুভিটি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।